ওয়েলকাম টু ভিউয়ার্স। আমরা সাধারণত ইংলিশে উচ্চারণ করতে গেলে অনেক সময় আমাদের সমস্যা হয়। উচ্চারণ করতে গেলে সমস্যা হয় না? সমস্যা হয়। আচ্ছা, যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু আমাদের উচ্চারণ যদি সুন্দর না লাগে, উচ্চারণ যদি স্পষ্ট না হয়, তাহলে আমি যার সাথে কমিউনিকেশন করবো সে কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না। বুঝতে পারবে না। তাহলে আমাদের উচ্চারণকে যাতে শ্রুতিমধুর করা যায়, যাতে কমিউনিকেশনটা ইজি হয়, যেহেতু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে তারা আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমরা যাতে ফরেনারদের মতো উচ্চারণ করতে পারি। এবং আমরা যখন রিডিং পড়বো, তখন ক্লাসে যখন রিডিং পড়বো বা যে কোনো নিউজ পেপার বলি না কেন, কোনো কিছু যদি আমরা রিডিং পড়ি, তাহলে আমরা যদি উচ্চারণ না পারি তাহলে কিন্তু মজা পাবো না আমরা পড়তে। এটা হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট বা অধিকাংশ লোকের সমস্যা, যে আমরা উচ্চারণটাই পারি না, যে আসলে উচ্চারণটা কোনটা হওয়া উচিত। তাই উচ্চারণের জন্য আমাদের বিশেষ কিছু নিয়ম আমরা ফলো করলেই হয়তোবা আমার উচ্চারণটা আরও চমৎকার হবে। তাহলে আমরা প্রথমে এখানে কিছু ওয়ার্ড লেখা আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা উচ্চারণ করার চেষ্টা করব এবং কিভাবে উচ্চারণ করলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয়। উচ্চারণ করার সময় আমরা সাধারণত দুইটা বিষয়কে আমাকে জানতে হবে। একটা হচ্ছে ভাওয়াল আর একটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়ালটাকে আমরা যদি চিনি, ভাওয়াল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ। আর বাদ বাকি যে 21টা লেটার আছে এগুলো সবই হচ্ছে কনসোনেন্ট। তো আমরা এখন এখান থেকে আমরা দেখবো, আমরা যখন উচ্চারণ করবো তখন একটা ওয়ার্ডটাকে আমি বেছে নেব। এই ওয়ার্ডটাকে বেছে নেওয়ার পরে এই ওয়ার্ড থেকে আমরা কোনটা নিব? কনসোনেন্টগুলোকে নিব। ভাওয়ালের উচ্চারণটা আমরা একটু কম করব, শুধু কনসোনেন্টের উচ্চারণ করবো। তো কনসোনেন্ট আছে কোনগুলা? সি, তারপরে কি আছে? এল, তারপরে কি আছে? বি, তারপরে কি আছে? আর, তারপরে এ হচ্ছে কি ভাওয়াল, আমরা এটা নিব। তারপর কি নিব? টি নিব। তারপর কি নিব? ই নিব না, ই হচ্ছে ভাওয়াল। ডি আছে, ডি হচ্ছে কনসোনেন্ট। আমরা কি যদি এটাকে উচ্চারণ করি তাহলে আমাদের সঠিক একটা উচ্চারণ আমরা পেয়ে যাব। দেখি এই উচ্চারণটা কি আসে। কি উচ্চারণ করলে কি হয়? সেলিব্রেটেড। সেলিব্রেটেড, সেলিব্রেটেড, সেলিব্রেটেড অর্থ কি? উদযাপন করা, উদযাপন করা। এটা এবং কোন পার্টস অফ স্পিচ? উদযাপন করা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা খুব সহজে কিন্তু পার্টস অফ স্পিচ জেনে গেলাম। এটা হচ্ছে কি? ভার্ব। এবং এই উচ্চারণটা আমরা জেনে গেলাম। পরেরটা আমরা একটু ট্রাই করি। পরে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে আমরা ট্রাই করি। কারণ যদি আমরা ভালো উচ্চারণ না করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক সময় লজ্জার মধ্যে পড়ে যাব, তাই না? সেজন্য আমাদের যাতে উচ্চারণটা সুন্দর হয়, এই জন্য আমরা এটা ভালোভাবে দেখব। আবার একটু ফলো করি যে আমরা এখান থেকে প্রথমে কনসোনেন্টটা নিব। কনসোনেন্ট কোনটা? ডি। তারপরটা কি দিব? এস। তারপরটা কোনটা দিব? টি। তারপরে আর, তারপরে সি, তারপরে টি। এটাকে আমরা উচ্চারণ করলে কি আসে? ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে কি? ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। জেলাটা তাহলে কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা খুব সহজে আমরা এটা আইডেন্টিফাই করে ফেললাম, এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা নেক্সট আরেকটা একটু দেখি। এখানে আমাদের আরেকটা ওয়ার্ড আছে, আমরা এই ওয়ার্ডটাকে চুজ করছি, এটাকে উচ্চারণ করার ট্রাই করব। তো প্রথমে আমরা কোনটা নিব? এখানে কনসোনেন্ট নিব এস। তারপরে কোনটা নিব? পি। তারপরে এইচ। তারপরে সি। তারপরে ডি। আমরা এটাকে উচ্চারণ করব। এখন তাহলে কি হয়? সফিস্টিকেটেড এর উচ্চারণ আমরা শিখলাম, যে এটা সফিস্টিকেটেড এর উচ্চারণ আমরা দেখলাম। আমরা এই সফিস্টিকেটেড এর বাংলা অর্থ কি? পরিচালিত করা, তাই না? পরিশালিত। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরটা কি আছে? তারপরটা আমরা একটু দেখি, এটাকে উচ্চারণ করার জন্য দেখি। সি, এইচ নিব। তারপরে কোনটা নিব? আর। তারপর কি নিব? এস। তারপর কি নিব? টি। তারপরে এন। তারপরে টি ওয়াই। তাহলে এটাকে উচ্চারণ করলে হয় খ্রিস্টানিটি মানে কি? খ্রিস্ট ধর্ম। খ্রিস্টানিটি মানে খ্রিস্ট ধর্ম। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তারপরে আমরা আরেকটু দেখি, এখানে একটু পড়ে দেখি যে পরেরটা কি আছে। আমরা পরে কোনটা নিব? সি। তারপর কি নিব? এইচ। তারপর কি নিব? এল। তারপর কি নিব? ডি। তারপরে এইচ। তারপরে ডি। আমরা এটার মাধ্যমে উচ্চারণ করব চাইল্ডহুড।
হুড, চাইল্ডহুড, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। আমরা পরে আরেকটা দেখি, এটা কোনটা নিব? আর, তারপরে সি, তারপরে জি, তারপরে এন, তারপরে এস, তারপরে ডি। আমরা এটা একটু ভেঙে উচ্চারণ করি। রিকগনাইজড, রিকগনাইজড, রিকগনাইজড মানে কি? স্বীকৃতি পাওয়া বা বুঝতে পারা। রিকগনাইজড মানে স্বীকৃতি পাওয়া। তাহলে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। তারপরটা হচ্ছে কি? আমরা উচ্চারণ করার চেষ্টা করি, এটা কি নিব? পি, তারপরে কোনটা নিব? আর নিব, তারপরে সি, তারপরে এস, তারপরে আমরা এস নিব, এস নেব। তাহলে এস নিয়ে আমরা দেখি এটা উচ্চারণ কে যায়? ফ্রিসাস। কি আসে? ফ্রিসাস। ফ্রিসাস মানে কি? হ্যাঁ, চমৎকার বা মূল্যবান, মূল্যবান বা চমৎকার। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা খুব সহজে অ্যাডজেক্টিভ চলে এবং এখান থেকে উচ্চারণের মাধ্যমেও আমরা কিছু পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারবো, যেটা আসলেই কোন ধরনের পার্টস অফ স্পিচ। এর জন্য কি করতে হবে? আমাদের শব্দের শেষে কিছু প্রিফিক্স অথবা সাফিক্স থাকবে, এইগুলোর মাধ্যমে আমরা খুব সহজে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারবো। যেমন আমরা দেখি যদি নাউনটিকে চিনতে যাই, এখানে ডিস্ট্রিক্টের সাথে সিটি আছে, তো সিটি যদি থাকে তাহলে আমরা সাধারণতভাবে টি থাকলে আমরা ধরে নিব কি এটা নাউন। তারপর আমরা একটা নাউন চেনার উপর যদি টি ওয়াই যদি থাকে সেন্টেন্সের শেষে তাহলে আমরা চিনে নেব এটা নাউন। তারপরে কি থাকবে? যদি এরকম হুড থাকে, এইচ ডবল ও ডি ওয়াই, হুড থাকে যদি, এই যদি হুড শব্দটা থাকে তাহলে আমরা ধরে নেব এটা নাউন। তারপরে টি ওয়াই থাকলে আমরা ধরে নেব এটা নাউন। যদি সিটি থাকে তাকে ধরে নেব আমরা হচ্ছে একটা নাউন। তারপর আর নাউন এখানে নাই, এইভাবে আমরা ধরে নেব। আর কাজ বোঝাইতে কোনটারে বোঝাবে? যেটা ভার্ব, সেটা কিভাবে আমরা চিনবো? যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি? এটা কি করে? সাধারণত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান এটা নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে আমরা অ্যাডজেক্টিভও খুব সহজেই কিন্তু এখান থেকে চিনে গেলাম। আমরা কয়েকটা পার্টস অফ স্পিচ চিনে গেলাম, ওয়ার্ড মিনিং চিনে গেলাম। এটার সবচেয়ে বড় সবচেয়ে বেশি যদি তুমি শিখতে চাও, আরও বেশি যদি ভালো করতে চাও, তাহলে আর একটু কিছু ফলো করতে হবে। সাধারণত আমরা কি করি? উচ্চারণের সময় ডিকশনারি ব্যবহার করি। ডিকশনারিতে মধ্যে সুন্দর করে কিন্তু উচ্চারণ দেওয়া আছে এখানে, না? আমরা এটা কিভাবে উচ্চারণ করতে হবে এটা বাংলায় দেওয়া আছে, আমরা ওখান থেকে এটা দেখে নিতে পারি। এবং যারা আমরা বাড়িতে বই পড়ি, গাইডের কিন্তু সুন্দর করে উচ্চারণ এবং বঙ্গানুবাদ দেওয়া আছে। আমরা খুব সহজে কিন্তু ওখান থেকে আমরা ওয়ার্ড মিনিংসগুলো উচ্চারণ শিখে নিতে পারি। এই রুলসটা ফলো করেও আমরা আমাদের ওভারকাম করতে পারি এবং আমরা কিন্তু বিভিন্ন উচ্চারণটা দেখে নিয়েও আমরা ওভারকাম করতে পারি। এখন কিন্তু আবার আমরা গুগলে বা আমরা যে কোনো মডার্ন ডিকশনারি যদি অ্যাপস আমরা ডাউনলোড করি, সেখানেও কিন্তু সুন্দর করে উচ্চারণগুলো দেওয়া আছে এবং আমরা ফরেনারদের মতো খুব সুন্দর করে উচ্চারণ করতে পারবো, যেটা আমাদের উচ্চারণটাকে শ্রুতিমধুর করবে এবং পড়তেও আমরা খুব বেশি একটা মজা পাবো। কারণ আমি যখন উচ্চারণ করা শিখে যাব তখন কিন্তু আমার ভাষার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। এভাবেই কিন্তু আমরা যারা আইএলটিএস দিতে চায় তাদের জন্য কিন্তু উচ্চারণটা মেন ফ্যাক্ট, কারণ ওখানে উচ্চারণটার উপরে অনেক মার্ক থাকে। তো আইএলটিএস এর জন্য যারা এটা উচ্চারণ ভালো উচ্চারণ করতে চাও বা এখন থেকে যারা প্র্যাকটিস করতে চাও যাতে ভবিষ্যতে আমাদের উচ্চারণটা আরও সুন্দর হয়, আমরা এই রুলসগুলো ফলো করতে পারি, এই মেডিসিনগুলো আমরা গ্রহণ করতে পারি ইংরেজি শেখার জন্য। তো সবাইকে আবারও স্বাগতম, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো।